পুরসভা টেন্ডার ঘিরে শাসক দলের অন্দরে প্রকাশ্যে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ করের বিরুদ্ধে দুর্ব্যবহার ও টেন্ডার জালিয়াতির অভিযোগ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তোপ দাগেন জেলা তৃণমূল সহ সভাপতি তথা ঠিকাদার চিন্ময় ভট্টাচার্য। ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল। চিন্ময় ভট্টাচার্যের অভিযোগ, গত সোমবার তার কাগজ জালিয়াতি করে অন্য এক ঠিকাদার কাজ পেয়েছে। সে কথা জানতে পেরে কয়েকজন সঙ্গীকে নিয়ে পুরসভায় যান চিন্ময় ভট্টাচার্য। তখনই তার সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় বলেই দাবি করেন তিনি। টেন্ডারটা যখন আমি অ্যালাউ হইনি, আমি কোনো রকম ফিলিংস নেই। কেন আমরা টেন্ডার দিয়ে সব টেন্ডারে আমরা অ্যালাউ নাও হতে পারি, আমার টেকনিক্যাল অনেক ব্যাপার থাকে, আমরা অ্যালাউ নাও হতে পারি, এটা একটা পার্ট। আমি কিছু বলিনি। আমাকে বিভিন্ন দিক থেকে ফোন আসছে, আমার যে টেন্ডার করে বলছে, দাদা তুমি আউট হয়ে গেলা, তোমার কাগজ স্ট্যাম্পিং করে সে অ্যালাউ হলো কি করে? চেয়ারম্যান ঝাঁপিয়ে আসলো মারবে। সেটা আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, এটা আপনারা মিউনিসিপ্যালিটি সিসিটিভি ফুটেজ 2:30 থেকে 4টা পর্যন্ত আপনারা দেখবেন যে একটা চেয়ারম্যানের অ্যাক্টিভিটিস আমি লাইফ রিস্ক হয়ে গেছে। এখন আমি আমার ফ্যামিলি নিয়ে আমি চিন্তিত আছি। শুধু 3টা পেপারস অ্যালাউ হয়েছে, একটা দুটো প্রধানমন্ত্রীর আর একটা আলিপুরদুয়ার। এই টেন্ডার গুলো নিয়ে আমাদের মনে হয়েছে টেন্ডারটা ম্যানিপুলেটেড হয়েছে, কাউকে পাইয়ে দেওয়ার জন্য হয়েছে। আমরা একটা চেয়ারম্যানকে চিঠি করি। অন্যদিকে চিন্ময় ভট্টাচার্যের আনা সব অভিযোগ খারিজ করেছেন পুরসভার চেয়ারম্যান। তার দাবি, পুরসভার টেন্ডারে কোনো রকম জালিয়াতি হয়নি। উল্টে জেলা সহ সভাপতির বিরুদ্ধে পুরসভার ইঞ্জিনিয়ার ও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন চেয়ারম্যান। দুপক্ষই পুরসভা অফিসের ভেতরে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুলেছেন সংবাদ মাধ্যমের সামনে। আমরা অনলাইনের মাধ্যমে টেন্ডার করি, সেখানে যে যোগ্য সে পায়। টেন্ডারটা করেছেন আমাদের পিডব্লিউডি সেকশনে এসে তিনি আমাদের যে অফিস স্টাফ তার সঙ্গে কথা কাটাকাটি করছেন। তা আমি হঠাৎ যখন ঢুকছি তখন সময় দেখে আমি তখন ভিতরে ঢুকে বললাম যে এখানে ঝগড়া করেন না, আপনি যে দিয়েছেন আমাদের কাছে কমপ্লেন, সেই কমপ্লেনটা আমরা পাঠিয়েছি। এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা। আলিপুরদুয়ার জেলায় নেতাদের থেকে বেশি কন্ট্রাক্টররা আজকে সেখানে তৃণমূল দলে ভর্তি হয়ে রয়েছে। দলের কালচার, সেখানে দুর্নীতি হবে, সেখানে কাটমানি নেওয়া হবে, সেখানে মানুষকে লুট করা হবে, সেখানে জনসাধারণের ট্যাক্সের পয়সায় সেখানে খেলামেলা হবে। তো এটা নতুন কি? তৃণমূলের দুপক্ষের এই কাদা ছোড়াছুড়ি কি দলকেই অস্বস্তিতে ফেলছে না? দলের শীর্ষ নেতৃত্বের পরামর্শ আর কবে বোধগম্য হবে দলের সব নেতাকর্মীদের? বছর গড়ালেই বিধানসভা ভোট, এই গোষ্ঠী কোন্দলের ছাপ কি পড়তে পারে না ভোট বাক্সে? উঠছে প্রশ্ন। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।